সাংবাদিকদের সামনে হাতে নাতে ধরা খাওয়ার পরে সকল গোপন তথ্য প্রকাশ করে দিলেন টিকটকে ভাইরাল হওয়া এই শিপন। মাওলানা ওমর ফারুককে ভাইরাল হওয়ার পিছনে কে জড়িত, কে বা তাকে ভাইরাল হওয়ার জন্য উৎসাহিত করেছেন, তাদের সকলের মুখোশ খুলে দিয়েছেন আজ ক্যামেরার সামনে। দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে। সে ভাইরাল হবে তার সাজানো ছিল এবং নাস্তিক আসাদপুর পর্যন্ত তাকে পর্যন্ত আমি ভিডিও দিয়েছি, তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য। কেন? তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হব। আমাকে ব্ল্যাকমেল করতেছে মাওলানা ওমর ফারুক আল আজমি। আর একটু কথা বলিনি, হ্যাঁ, তিনি কিন্তু আলেম না। একটা কথা বললাম, তিনি আলেম না। তিনি যদি আরবি যে আমাদের তাইসিরের যে পড়াটা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাসদার, আলিফের মাসদারগুলো যদি সে সঠিকভাবে বলতে পারে, আমি শিপন তাকে আমি 1 কোটি টাকা দিব। 1 কোটি টাকা প্রয়োজন হবে আমি ভিক্ষা করে দিব, তবু আমি তাকে 1 কোটি টাকা দিব। সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে, সে আলেম কিন্তু বলেছে, হ্যাঁ, সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে, ওকে আমার কিডনি দুটো দিয়ে দিব। আমি আমার কিডনি দিয়ে দেবো। সে যদি আলেম হয়ে থাকে, তিনি যে আলেম হয়েছে, সবাই ভালো করে সে যে বুখারী শরীফ পড়েছেন, যে তাকে বুখারী সনদ দিয়েছে, সে আইসা বলতে পারে আমি দিয়েছি, আমি শিপন জীবনে কারো সামনে মুখ দেখাবো। সেটা 6 থেকে 7 মাস হলো আজকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমার জীবনে এমন কোনো কিছু নাই যে সে কাইরা নিতে চাই নাই। আমার জীবনে এমন কিছু নাই। সে খুব ভালো করেই জানতো যে মাওলানা, যেটাকে মাওলানা বলে, ও ওমর ফারুক। সেগুলো আলেম হইতো, তারপরে আমি ওর তুই করে বলতাম না, ওকে আমি তুই করে পর্যন্ত বইয়ের ভিতরে আপনারা শুনে থাকেন। আমি তো বই শুনি না এখন পর্যন্ত কোনটা ভাইরাল হয়েছে। যখন আমি গাজীপুরে থাকতাম, তিনি আমার সাথে থাকতেন। আমার সাথে তিনি 3 থেকে 4 মাস আমার সাথে ঘুমাইছেন। মানে আপনি যখন টিকটকার ছিলেন? না, টিকটকার না, তখন আমি ভালো হয়ে গেতেছি আর কি, এরকম। হ্যাঁ, তো ব্ল্যাকমেলটা হয়েছিল। আমি তখন ওই সময় তখন আমার চুল ছিল না, তখন ওই সময় আমি কোন মেয়ের সাথে কাজল আক্তার এরকম একটা মেয়ে হবে, হ্যাঁ, তার সাথে আমি ভিডিও কলে আমি কথা বলেছিলাম। এটা সে রেকর্ড করেছিল, বুঝবেন কথা, কিন্তু বুঝবেন রেকর্ড করেছিল। এবং আমি তাকে বলেছিলাম, যেহেতু আমার ফ্রেন্ড মানুষ একসাথে, তাকে এমনি করছি। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর আমি তখন পুরোপুরি ভালো হই নাই। তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করছি, বাকি আগেরও যে ভিডিও আছে এইগুলো আমি তাকে বন্ধু মনে করে দিয়েছিলাম। বাংলাদেশের সবাই জানে আপনার ভাই কথা বলতেছে, কথা বলতেছে। ওটা তো চুল কালার করা যেটা ছিল, ওটা দেখলে তো আপনারা মনে করবেন যে সে আগের ছিল। কিন্তু যখন চুল কালার করা ছিল না, তখন যদি আপনারা দেখেন তাহলে আমার খারাপ বলবেন না ভাই। হ্যাঁ, আমি দুষ করেছি। কেন দুষ করেছি এটার উত্তর দিতেছি আমি। কিন্তু বারে তো একটা কথা বললে হবে না যে এটা করছো। তারপরে সে ভাইরাল হবে তার সাজানো ছিল। আমি বলি সে ভাইরাল হবে তার সাজানো ছিল। এবং নাস্তিক আসাদপুর পর্যন্ত তাকে পর্যন্ত আমি ভিডিও দিয়েছি, তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য। কেন? তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হব, আমি শ্রেষ্ঠ বক্তা। এবং তিনি আমাকে এটাও বলেছেন, এই যে কুরবানি ঈদের পরে ওমর ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে জামার পরে হেলিকপ্টার দিয়ে বয়ান করতে যাবে এবং ওইখানে ভুল হয়ে গেছে। এবং তিনার একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, তোমার একটু আটকাই, না একটু আটকাই। সেটা হলো তুমি যে বলছো, 1 মিনিট, তুমি যে বলছো যে আসাদ নূরের কাছে তুমি ভিডিও দিছো, তো আসাদ নূরের সাথে তোমার সম্পর্কটা কি? আমি বলি আসাদ নূরের সাথে পরিচয় কি হয়েছে ভাই? আমি বলতেছি, এত কিছু বলার কোনো বলো তুমি বলো। আমি যখন ওই জগতে ছিলাম। কোন জগতে ছিলাম? আমি যখন টিকটক আর যেটাকে বলে বস্তি প্ল্যাটফর্মে ছিলাম আর, হ্যাঁ, তো তখন থেকে আমি তার সাথে কথা বলি। কার সাথে? ওই আসাদপুরের সাথে। কিন্তু আমি ভালো হওয়ার পরে তার সাথে আমি কথা বলি না। আমি 3 মাস কেউ যদি নাস্তিক আসাদপুর এবং সরি 3 মাস না, আমি রমজানের আগ থেকে, হ্যাঁ,
আর 3 মাস আগ থেকে কোনো মেয়ে বলতে পারবে না বাংলাদেশের সব মেয়েকে চ্যালেঞ্জ, কোনো মেয়ে বলতে পারবে না আমি কারোর সাথে কথা বলি। এই, আচ্ছা আমি কথা বলতে দেন ভাই, আচ্ছা আমি বলতে দেন। আমাকে বলতে দেন। আমি আমি কি কথা বলতেছি এটা যদি না বলি কোনো মেয়ে বলতে পারবে না আমি কারোর সাথে কথা বলছি, আজকের কথা বলছি, প্রস্তাব দিয়েছি, হচ্ছে রুম ডেটের কথা বলছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। তবুও বলতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাই, তুমি আসাদ নূরের বিষয়টা ক্লিয়ার করো। তুমি আসাদ নূরের বিষয়টা ক্লিয়ার করো। আসাদুলের বিষয় রাখেন। না ওইটা আগে। বলতে দেন ভাই, আপনার তো এরকম করেন তাহলে ভাইয়া, তোমাকে তো আসাদ নূরের বিষয়টা প্রশ্ন করা হয়েছে, আচ্ছা তুমি ওটা বলতেছি, ক্লিয়ার আমি তো করো। সব বলতেছি, বুঝায় বলতে পারবো। তারপরে হচ্ছে আসাদুরকে আমি একটা ওই ভিডিওটা দিয়েছি, আমি ভিডিওটা দিতে পারবো, এখন আছে। সে টুপি মাথায় দিয়ে পাঞ্জে গায়ে একটা মেয়েকে নর্তকী যেটাকে বলে তাকে চুম্মা দেয় কিভাবে, আপনি এটা বুঝবেন। আচ্ছা, তারপর ভাইরাল হওয়ার নিয়ত না থাকে, আমি ভিডিও দিয়ে দিব, স্ক্রিনে আপনারা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। আমার কাছে ফোন নাই এখন, হুজুরের কাছে ফোন নিবো, এখন পর্যন্ত আমাকে হুজুর ফোন দেয় না। আল্লাহ আল্লাহর কসম, আমি আমার ফোন আমি হুজুরকে গিফট করেছি, হাদিয়ে দিয়েছি। তো হুজুরে আমাকে কালকে ফোন দিয়েছে, আসার পরে আমাকে বলছে তুমি ওর সাথে কথা বলছো কি না এটা জানে না। তারপরে সে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে যখন তার চুল কালার ছিল না ভাই, তখন সে মেয়েকে চুম্মা দিয়েছে, ওই ভিডিও আমার কাছে আছে। এখন আমার প্রশ্ন হলো, সে ভাইরাল হওয়ার জন্য যদি কিছু না করে থাকে, যদি আমার হয় তাহলে সে চুম্মা দিল কেন? দ্বিতীয় প্রশ্ন আমার হচ্ছে, সে চুল কালার করার পরেও সে মসজিদে নামাজ পড়াইছে। আমি বলি সে চুল কালার করার পরেও টুপি দিলে তার চুল দেখা যায় না, আমি তার পিছনে মসজিদে নামাজ পড়ছি, আমি নিজে পড়ছি, এই যে বলে দিলাম। আর তো প্রথমেই বলছি সে আলেম না, তো বলে দিচ্ছি। তারপরে সে আমাকে যখন ব্ল্যাকমেল করা শুরু করছিল, কথা বলে বিষয় বলতেছি, হ্যাঁ, যখন যে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছিল, ভাই আমার কেউ নাই এই দুনিয়া, আমি বলি আমার এই দুনিয়াতে কেউ নাই, তাকে আটকানোর মতো কেউ নাই। তিনি যখন আমাকে বারে বলতেছিলেন যে তুই যদি হচ্ছে আমাকে ভাইরাল না করস, ঠিক আছে, তুই যেমনি পারস আমাকে শুধু জাতির সামনে আমাকে ফেসটা করা, বাকিটা আমি দেখে নিব। আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি কিন্তু হচ্ছে পজিটিভ আসতে পারবা কিনা এটা দেখো। আমি যে ওয়াজ করি তাহির যদি হচ্ছে ওয়াদের মাঠ ধরে রাখতে পারে, আমি কেন পারবো না? তার কথা হলো এইটা। আমি একটা কথা বাবা মিথ্যা বলতেছিলাম, বুকের ভিতর 30 পারা কোরআন এর কসম কাটতেছি, আমার বাবা মারা গিয়েছেন তার কসম কাটতেছি। তুমি কোথাও থেকে উৎসাহিত হইছো টিকটকার হিসাবে? তুমি কথা শেষ করতে দাও। তুমি কোথায় থেকে টিকটকার হওয়ার জন্য উৎসাহ পাইছো, আর তুমি নিজে এই ওমর ফারুককে উৎসাহিত করছো, হ্যাঁ, আর এর পিছনে আসাদ নূর, ওই সে নাস্তিক সহ তারা তোমাকে প্রতি মাসে তোমাকে কি পরিমাণ অর্থ প্রদান করে সেটা বলো। আমি এটার বিষয়ে বলবো, এটা এখনই বলো। এখনই বলতেছি, হ্যাঁ বলো। আসাদ নূরের সাথে আমার অনেক দিন হলো কথা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ওমর ফারুক, তিনি নিজের ইচ্ছেই তিনি ভাইরাল হতে চাইছে। আমাকে যদি সে ব্ল্যাকমেল না করতো, আমার কোনো টাকা পড়ে নাই তারে ভাইরাল করতে। সে ভাইরাল করে কি আমাকে টাকা দিবে ভাই? আপনি কোন? আমি তার পিছনে 800 টাকা খরচ করছি, আসার সময় আমাকে 500 টাকা দিয়েছে। আমার তবু আফসোস নাই, কেন নাই? কারণ সে আমাকে যে ভয়টা দেখাইছে, আমি শুধু এতটুকু ভয় পাইছি যে আমার জন্য যেন হচ্ছে ইসলামের কোনো বদনাম আর না হয়। ভাই তুমি আমার কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছ না। আমাকে তুমি আসাদ নূরের বিষয়টা ক্লিয়ার করো। তোমাকে আসাদ নূর না তুমি শুনো, আমরা তোমার কিচ্ছা গানি শোনার জন্য এখানে দাঁড়াই নেই। তোমাকে আসাদ নূরের সাথে তোমার পরিচয় কেন হলো, কেন আসাদ নূরের সাথে কথা বলছো? আমি তাকে মত দিয়েছিলাম এবং তিনি আমাকে চিনছেন, ঠিক আছে। তো ওইখান থেকে কথা হয়েছিল, আমাকে বলেছিল ভাই তুমি কেন টিকটকার হচ্ছিল, ঠিক আছে, এরকম অনেক কিছু প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম যে ভাই আমার এটা মনে হয়েছিল, আমি হয়ে গিয়েছিলাম এবং হচ্ছে আমি এখন ভালো হয়ে গেছি। এবং মানে তুমি ভালো হয়ে যায় আসাদ নূরকে তুমি নক দিলা? না আমি কেন বুঝেন না, আমি তো আগেই বলেছি, তুমি তো এটাই বললা। টিকটকার ছিলাম তখন থেকে আমি আসাদ নূরকে না এখন থেকে কথা বলো না, তুমি এখন বলছো আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে যায় তুমি তাকে নক দিছো। আমি এটা বলি, আমি ওটা বলি না, আমি বলছি শুনেন ভালো করে। যখন টিকটকার ছিলাম তখন থেকে আমি আসাদ নূরের সাথে কথা বলছি, হ্যাঁ। যখন ভালো হয়ে গেছি তখন আমি তাকে বলেছি আমি ভালো হয়ে গিয়েছি,
এবং তাকে আমি এইটাও মেসেজ দিয়েছি আমি আলেম হতে চাই, তাকে আমি এটাও মেসেজ দিয়েছি যে আমি আলেম হতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে গেল। মানে তুমি একজন ধর্মবিদ্বেষী, wait, একজন ধর্মবিদ্বেষী যে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে, যে আমাদের নেতা জাতীয় লিডার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, তুমি তার কাছে যাই অনুরোধ করতেছো আমি আলেম হচ্ছি, এটা কিছু রিজন কি সেটা বলো। তার কাছে আমি এক নম্বর হচ্ছে তার কাছে আমি অনুরোধ করি না যে আমি আলেম হচ্ছি। আগে কেন জানাইছো? আমি বলি কেন বুঝেন না আপনারা? আমাকে কথা বলতে দেন, পেশেন্ট কেন? হ্যাঁ বলো ভাই। কথা হচ্ছে যে আমি তিনার সাথে যখন কথা বলা বন্ধ করে দিব, তো আমি তিনাকে আমি বলছি ভাই আমি আলেম হব। তিনি হ্যাঁ নাকি ভালো, তিনি আমাকে বলছে হন ভালো, এতটুকু বলছি। আর তিনার সাথে আমি যতদিন কথা বলছি তিনি আমাকে একটা বারও বলে নাই যে তুই নাস্তিক হ, একটা বারও বলে নাই। মানে তুমি ওনার সাথে কথা বলছো কেন সেটা আমি একটু এটা বলো। বলছি, আমি এটা বলছি। হ্যাঁ, এটা বলছি। আমি তিনি যখন প্রথম ভাইরাল হয়, এর আগে মনে তো ভাইরাল হয়েছিল, আমি ওখানে চিনতাম না, কিন্তু এখন চিনছি। তো আমার মনে হয়েছে যে তার সাথে একটু কথা বলি, ভালো লাগবে। তো এই জন্য বলেছি, আমি কিন্তু বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলি, ওই হিসাবে তার সাথে কথা বলছি। তাছাড়া আমার কোনো ই নাই, সেও দেখাইতে পারবে না, আমিও দেখাইতে পারবো না। আমি নাস্তিক আসাদ কিন্তু ভাইরাল বলতেছি, তো ভাইয়াও দেখাইতে পারবে না আমি তার সাথে কোনো কথা বলেছি, সেও দেখাইতে পারবে না।